মনোজিতের ঘাড়ে লাভ বাইট এলো কিভাবে? ধর্ষণ হলে লাইফ বাইট থাকতে পারে না, এমন দাবি করছেন মনোজিতের আইনজীবী। একটাই, নির্যাতিতার ফোন ফরেন্সিকে পাঠানো হোক, এই দাবি আপনি তুলছেন। কিন্তু যে ভিডিও একেবারে মনোজিতের ফোন থেকে পাওয়া গিয়েছে, সেই ভিডিওতে তো রীতিমতো স্পষ্ট আপনার মক্কেল কি কাণ্ড ঘটিয়েছে। আর শুধু এই এক নির্যাতিতা কেন, একের পর এক নির্যাতিতা যে বয়ান দিয়ে আসছে, সেই কলেজের ছাত্রছাত্রীরা যে বয়ান দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা যে বয়ান দিচ্ছে, তারপরেও নিজের মক্কেলকে বাঁচাবার জন্য নির্যাতিতাকে কাঠগড়ায় তুলছেন। শুনুন। রেখেছিলাম আমি, সেটা জজ সাহেবের মাধ্যমে, যে যিনি মাননীয় ভিকটিম লেডি, ওনার ফোনটা সিজ হয়েছে কিনা, যদি সিজ হয়ে থাকে তাহলে সেই ফোনটা এফএসএল এ গেছে কিনা, ওনার ফোনের সিডিআর গুলো কালেক্ট করা হয়েছে কিনা, কেন এইগুলোর উপর তদন্ত অনেকটা দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত আপনারা শুধু এক চোখে দেখে এসেছেন। আশা করবো প্রেসের কাছে, প্রেস তো চতুর্থ স্তম্ভ, আপনারা দুটো চোখ খুলে দেখুন, আপনাদের কাছে এটা প্রমাণ হয়ে যাবে। কেন আপনারা তো এফআইআর কপিও পেয়েছেন, এফআইআর কপি দেখলে আমার মনে হয় কাউকে আইনজীবী হতে হবে। এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র। কি পাওয়া যেতে পারে সেটা প্রসিকিউশন বলবে। আপনাদেরকে তো প্রসিকিউশনের সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গেছে। প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে?